দেশে ছড়ায় আছে, এটাই তার বাস্তব প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্টে ম্যানেজ করছি, তাও বিশাল বড়। তো আমরা ড্রিঙ্কসের আয়োজন করছি, তো সবাই একটু একটু করে ড্রিঙ্কসটা নিয়ে নেন। তারপর আমরা আবার যেভাবে আসছি সেফলি সবাই সবার বাসায় যাব। আর একটাই কথা বলবো, ওয়ার হেলমেট অলওয়েজ। বাইক রাইডের টাইমে সবসময় হেলমেটটা পরবেন। অনেকে র্যালিতে হেলমেট ছিল না, এইবার আমরা ছাড় দিছি, বাট নেক্সট টাইম আমরা ছাড় দিব না। এবং 2025 ইনশাল্লাহ এর চেয়ে বড় আরো র্যালি হবে, কিন্তু আমরা পরিবর্তন করবো। আমাদের বিশাল ঝামেলা হয়ে যায়। তো সবাইকে আবারও থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ গাইস। সেরা ভাই এটা আমাদের সারিয়া গান্ধীর নক্ষত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড। ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। আজকের ভিডিওটা মূলত MSVZ 2024 এটার র্যালি 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটা বিশাল এক র্যালির আয়োজন করেছে আমাদের RS ফাহিম চৌধুরী। আমার ফার্স্ট টাইম এই র্যালিতে অ্যাটেন্ড করা। এর আগে যতগুলো র্যালি হয়েছে আমি কোনোবার অ্যাটেন্ড করতে পারি নাই। যত বাইক হয়েছে মানে যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি হয়ে গেছে। বাইক ছিল অনেক, সাইকেল ছিল, কার ছিল, মানে টোটালি অন্যরকম একটা বিষয় হয়ে গেছে। এখানে এত ক্রাউড ছিল, ফাহিম ভাই গাড়ি থেকে শেষ পর্যন্ত নামতে পর্যন্ত পারে নাই। ওখানে যতগুলো বাইক আসছিল তার মধ্যে আমি মনে হয় ছোটো একটা, আমার বাইকটাই সব থেকে বেশি ছোট ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। তো এক একটা বাইকের মানে ম্যাক্সিমাম 100টার মধ্যে 90টা বাইকেরই এক্সজস্ট লাগানো। ওখানে এক্সজস্টের এত সাউন্ড, আর সবাই হোলার ফাটাচ্ছিল, অনেক বেশি সাউন্ড ছিল, যার কারণে ওখানে অরিজিনাল ভয়েসটা দেওয়া অনেক টাফ। মানে যে সাউন্ড কি বলবো, এক একটা বাইক চলছে সেভাবে। এই যে সাগর ভাই ওখানে দাঁড়াইছে সব বাইক, তারপরে আবার সাগর ভাই ওখান থেকে সবার উদ্দেশ্যে সবাইকে এগিয়ে যেতে বলল। তারপর ফাহিম ভাই তো সামনে আছে, সেখানে দাঁড়ায় একটা স্টোরি নিল সে গাড়িতে। আমরা সোজা ওইখান থেকে বের হয়ে যে চিনমৈত্রীর এখানে এসে আমাদের হচ্ছে র্যালিটা শেষ হবে আর কি। আমরা এখন অলরেডি চিনমৈত্রী মানে যে আগে যে এখানে বাণিজ্য মেলা হচ্ছিল সেখানে আমরা অলরেডি সেখানে চলে আসছি। এখানে বাইকের এত ধুলা হচ্ছিল, মানে ওখানে যাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছিল আর কি। তারপরে অনেক কষ্ট করে এখানে যা আমরা অনেক শ্যুট নিয়েছি। ম্যাক্সিমাম সবার সাথেই দেখা হয়েছে। ফাহিম ভাইয়ের সাথে শুধু ক্লোজলিভাবে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই বা ছবি তুলতে পারি নাই। তবে যতটুকু আয়োজন করছে তা অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত ভালো ছিল সব কিছু, সব মিলায়া। তারপর আমি ওখানে বাইকটা রাখাই, যেখানে ড্রিফটিং মারতেছে আমাদের উত্তরবঙ্গের নক্ষত্র শিহাব ভাই। তার ড্রিফটিংটা অনেক সুন্দর, সে মাজদা MX-5 দিয়ে অনেক সুন্দর ড্রিফটিং মারে, এক কথায় অসাধারণ ড্রিফটিং মারে সে। যাই হোক সব কিছু মিলায় ভালোই ছিল। এই পাশে আবার দেখি লাল গাড়িটা যেটা, সেটা হচ্ছে তহিদ আফ্রিদির বন্ধু নীরব ভাই। যে শিহাব ভাই এখন ওইখান থেকে নামে আসলো, মানে এখানে অনেক ধুলার মধ্যে শ্যুট নিতে হয়েছে আমাদের। তারপরে শিহাব ভাই শেষমেশ বলেই ফেললো যে আবার আমি আরেকটা ড্রিফটিং দিব। তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে অনেক ক্লোজ শ্যুট নেওয়ার চেষ্টা করি। এখানে আসলে ক্রাউডটা অনেক বেশি ছিল, যার কারণে সে ভালোভাবে ড্রিফটিংটা মারতে পারে নাই।
তারপরে এই পাশে আবার দেখি নীরব ভাইও লিফটিং মারার জন্য রেডি হয়ে আছে। সব কিছু মিলে অনেক ভালোই ছিল। বছরে একবার করে এই দিনটা আসে, যেটা আমি এই বছর উপভোগ করতে পারছি সবার সাথে। শিহাব ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে আমার। সে অনেক ভালো মনের একজন মানুষ, সহজ সরল। সবাই ওনার সাথে তার ফ্যান ফলোয়ার সেলফি নিচ্ছে। এখানে অনেকেই আসছিল, অনেক সেলিব্রিটি আসছিল। তারপর এইখানে তো আবার দেখি নীরব ভাই পুরা ফাটায়া ফেলতেছে, ধুলায় অন্ধকার করে ফেলছে। আমিও ধুলায় একবারে শেষ হয়ে গেছিলাম। তারপরেও অনেক ক্লোজভাবে তার শ্যুটগুলো আমি নিচ্ছিলাম। একদম তার যে ক্যামেরাম্যান ভিডিও নিচ্ছে সে তো একদম ধুলা খেয়ে একাকার অবস্থা হয়ে গেছে। আমি তাও হেলমেটের ভাইজর লাগাই দিছি, যার কারণে আমার মুখে এত ধুলা যায় নাই। দেখেন কি অবস্থা, ধুলা দিয়ে একাকার অবস্থা করে ফেলাইছে ওখানে। ইস, সে অনেক ভালো ড্রিফটিং মারে। তার তো লাল টুকটুকে একটা। এই যে নীরব ভাই। সব কিছু মিলায়া ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন। এত কষ্ট করে ভিডিও করে আপনাদের মাঝে উপহার দেওয়া, আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নীরব ভাইয়ের ফ্যান ফলোয়ার তার সাথে সেলফি নিতে অনেক ব্যস্ত হয়ে আছে। মানে হঠাৎ করে কাউকে সব সেলিব্রিটিদের একসঙ্গে পাইলে যা হয় আর কি। আমিও একটু ভিডিও টিডিও নিলাম। শিহাব ভাই আর নীরব ভাই কিন্তু তারা অনেক ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন বা ভাই ব্রাদার বলতে পারেন, যেটাই বলেন। আর তারা অনেক ক্লোজ। তাদের সাথে মাসুম বিল্লাও ছিল, মানে চমলক্ষ আর কি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।